যুব সমাজদের জন্য বলি, প্রিয় ভাই, আজকে ভালোবাসার নামে তুমি যাকে এই ভালোবাসার নামে বিশ্ব ভালোবাসার নামে তুমি যাকে উৎসব ভাবো, এটা আসলে গোলামি। তুমি যাকে ভালোবাসার নামে যাকে এনজয় বলো, এটা আসলে পশ্চিমাদের তোমার গলায় পেঁচিয়ে দেওয়া গোলামের জিনজির। তুমি যাকে ভালোবাসা বলো, এটা হচ্ছে বেবিচার। তুমি যাকে বিনোদন বলো, এটা তোমার রবের সাথে প্রতারণা, নাফরমানি। তুমি যাকে বিনোদন বলো, তুমি যাকে সংস্কৃতি বলো, এটা হচ্ছে তোমার বেবিচারের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে ধাবিত করার ছাড়া নামান্তর। পশ্চিমারা তোমাকে বুঝিয়েছেন, পশ্চিমারা তোমাদেরকে এরকম করে আপনার প্রেজেন্ট করেছেন। আজকে যারা বিশ্ব ভালোবাসা দিবসের যারা সেলিব্রিটি, যারা মিডিয়া ব্যক্তিত্ব, যারা লাভগুরু, কথিত লাভগুরু, যারা আপনাকে এই ভালোবাসা উস্কানি দিবে, মিডিয়ায় বসে আপনি খবর নিয়ে দেখবেন তার ব্যক্তিগত জীবনই ভালোবাসার অনুপস্থিত। এক একটা করে নায়ক নায়িকা সেলিব্রিটিদের বিচ্ছেদ, পরকীয়ার কোনো শেষ। তাহলে ভালোবাসা যদি, এই অবৈধ ভালোবাসা যদি ভালো জিনিস হইতো, তাহলে সবচেয়ে সুখী হইতো সমাজের সেলিব্রিটি, না ঠিক কিনা? কিন্তু আজকে নায়ক নায়িকাদের দিকে তাকায় দেখেন এদের কতটা সংসার, কতটা বিয়ে হয়েছে। এদের জীবনে ভালোবাসা অনুপস্থিত, আর তারা আপনাকে ভালোবাসার কথা আওড়াচ্ছে, আর তুমি এতিমের মতো তাদের কথা মেনে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যেই সন্তান, যেই পিতামাতা তোমাকে নিজে না খাইয়ে তোমাকে পড়ানোর টাকা দিয়েছেন, পড়াশোনার জন্য তোমাকে এরকম করে অর্থ জুগিয়েছেন, নিজের শখ আহ্লাদটুকুন বিসর্জন দিয়েছেন, অতিরিক্ত পরিশ্রম করতে করতে বেচারা বা বেচারি অসুস্থ হয়ে গিয়েছেন, তোমাকে তুমি ভালো থাকবে বলে, ভালো পড়াশোনা করবে বলে বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে ডিম বাছা, মাথার গায়ে পায়ে ফেলার পরিশ্রমের টাকা নিয়ে এরকম করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে তুমি গার্লফ্রেন্ডের নামে অবৈধ হারাম রিলেশনে জড়িয়ে তাকে তুমি উপহার দাও, তাকে তুমি চকলেট দাও, তাকে তুমি এরকম করে গোলাপ কিনে দাও। মনে রাখবা, ওই মেয়েকে এই যে তুমি এত ভালোবাসা দিলে, বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে অর্থ নিয়ে তুমি তার পেছনে লাইন দিয়ে পড়ে আছো, সে যদি একটা বিসিএস ক্যাডার পায়, তোমার মতো ছেলেকে সে জুতা মারতে সেকেন্ডারি করবে না। কথা কয় না? জুতা মারতে তোমাকে দেরি করবে না, তোমার পিছু ছড়তে সে এরকম সেকেন্ড মাত্র দেরি করবে না। কিসের পিছনে তুমি সময় নষ্ট করো? এজন্য প্রজাপতির পিছনে না ঘুরে ফুলের বাগান তুমি তৈরি করো, প্রজাপতি তোমার বাগানে আসতে বাধ্য। নিজের জীবনটাকে তুমি গঠন করো। তুমি বিসিএস ক্যাডার হও, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, ব্রিগেডিয়ার জেনারেল হও, বড় সুন্দরী মেয়েরা তার বাপ সহ তোমার পেছনে লাইন দাঁড়িয়ে দাঁড়াবে। আর তুমি মেয়ের পেছনে সময় নষ্ট করতে করতে নিজের পড়াশোনা সমস্ত কিছু বিসর্জন দিয়েছো। ফলশ্রুতিতে অনেক যুবকেরা সে এরকম করে আপনার সে ভালো স্টুডেন্ট ছিল, ভালো ক্লাসের ফার্স্ট বয়, একটা সময় দেখা গেছে সে এরকম করে আপনার পাশই করতে পারে না। হাজার নজির আছে। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আজকে আপনি তাকায়া দেখেন বাংলাদেশের গড় হিসাব হলো মাসে গড়ে প্রায় ৪৫ জন তরুণ তরুণী, যুবক যুবতী আত্মহত্যা করে। এর বেশিরভাগই হলো এই প্রেম সংগঠিত কারণে। প্রেম যদি ভালো জিনিস হইতো, প্রেম যদি, প্রেমের মধ্যে যদি মজা থাকতো, প্রেম যদি আপনাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতো, তাহলে এই অবৈধ প্রেম কেন আত্মহত্যার দিকে নিয়ে যায় বলেন? যে ভালোবাসার কথা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, খোদ আমেরিকাতেই আপনার প্রতি ৫ জনে একজন আত্মহত্যা করতেছে। আত্মহত্যার মানসিকতা রাখে, তারা প্রস্তুতি নিচ্ছে এই আত্মহত্যা করার জন্য। আপনি যদি প্রেম ভালোবাসাকে জড়ায়া নিজেকে, যুবকদের জন্য বলছি ভাই, প্রেম ভালোবাসায় জড়ায়া যদি নিজেকে সুখী করতে তোমাকে চায়, ওই অবৈধ প্রেম ভালোবাসা যদি তোমাকে সুখের জন্য সেই দিকে তুমি ধাবিত হও, আজকে তুমি আমেরিকার দিকে তাকাও, ইউরোপের দিকে তাকাও, তারা তো চুটিয়ে প্রেম করতেছে, ইচ্ছা হলেই যে যার সাথে শুয়ে পড়তেছে,
সে আমেরিকায় যদি এই অবস্থা হয়, প্রতি 5 জনে 1 জন এরকম করে আপনার আত্মহত্যার মানসিকতা রাখে বা এরকম আত্মহত্যা করতেছে, প্রতি 10 জনের 1 জন কানাডিয়ান মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছে শুধুমাত্র এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে, তাহলে তাদেরকে কেন আত্মহত্যা, জীবনটা কেন ধ্বংসের দিকে নিয়ে যাবে? আল্লাহ এত সুন্দর চেহারা তোমাকে দিয়েছেন, এত সুন্দর নিয়ামত তোমাকে দিয়েছেন, তারুণ্যের শক্তি, যুবকের শক্তি তোমাকে দিয়েছেন। এটা একজন মেয়ের জন্য তোমাকে জীবনটা ধ্বংস করার জন্য নয়। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এই প্রেম, অবৈধ প্রেম আর ভালোবাসার সবচেয়ে বেশি বলির শিকার হচ্ছেন প্রেমিকারা, মেয়েরা। মা বোনদের উদ্দেশ্যে, মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি এখন অনুপস্থিত, আপনারা এই কথাগুলো পৌঁছে দিবেন তাদের কাছে। আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার নাতনি, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের এই কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন। রেকর্ড হচ্ছে, একটা ফেসবুক, ইউটিউবে যাবে। আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যাকে ভাবতেছো যে ছেলেটা আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, সে আমার ক্ষতি করবে না, আমার কোনো ক্ষতি সে চায় না, আমাকে সে ধর্ষণ করবে না, কিন্তু একটা মিনিট তুমি এরকম করে গুগলে সার্চ দিয়ে দেখো, এই প্রেম ভালোবাসার নামে কত মেয়ে, কত মা, কত বোন প্রতারণার শিকার হয়েছেন। ফলশ্রুতিতে সে এরকম করে ফ্যানের সিলিংয়ে ঝুলেছেন, আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার জন্য আপনাকে বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের কালীগঞ্জে ঘটনা ঘটে নাই কি, শোনেননি আপনারা? ট্রেনের মধ্যে এরকম করে লাফ দিয়ে তরুণী আত্মহত্যা করেছে কিনা? আর কথা কয় না, আপনারা দেখেননি নাকি? তো স্বীকারোক্তি দেন না কেন? সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এই যে প্রেম ভালোবাসার নামে আর ভোগবাদী ভালোবাসার পূর্ণতার নামে আপনি ওই লিটনের ফ্ল্যাটে গেলেন, মা বাবার কাছ থেকে আসতে দেরি হবে, আজকে এক্সট্রা ক্লাস আছে, আপনি কলেজের ফি ইত্যাদির ফির নামে অতিরিক্ত বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে ছেলেটার সঙ্গে হোটেলে গিয়ে আপনার সতীত্বকে বিসর্জন দিলেন। এর পরবর্তীতে আপনি যখন প্রেগনেন্ট হবেন, ছেলেটাকে বলার সাথে সাথে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে, ব্রেকআপ, তার দায়িত্ব আপনাকে নিতে চাবে না। এরপরে যখন আপনার পিতামাতা জানবে, পিতামাতার আর দুঃখের টেনশন আর প্রেশারের শেষ নাই, অন্ত নাই। সমাজে মুখ দেখাবে কেমনে? আপনার এই অবস্থার, অস্বাভাবিক অবস্থা যখন প্রকাশ পাবে, তাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তোমাকে কোথায় গিয়ে অ্যাবর্শন করাবে? কোন ক্লিনিকে যাবে? তোমাকে কার সাথে বিবাহ দিবে? ইত্যাদি ইত্যাদিতে তাদের কোনো টেনশন আর প্রেশারের শেষ নাই। এরকম সমাজে ঘটনা আছে না নাই? আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, লক্ষ লক্ষ ঘটনা আছে, আপনি পড়তে আপনার কত সময় যে চলে যাবে তার কোনো অন্ত নাই। এজন্য মা বোনদেরকে বলি যে ওই যে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা এই কথার নামে অশ্লীলতায় ডুবিয়ে পড়া, হাজার মসজিদ ভাঙ্গুক, আপনি হাজার কোন যুবকের এরকম কথায় কোনো কণ্ডবাদ করবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বুখারী শরীফের হাদিস 7047 নম্বর হাদিস খুলে দেখেন। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে একটা চুল্লির কাছে গেলেন, যার মুখটা হচ্ছে এরকম করে সংকীর্ণ আর ভেতরটা হচ্ছে প্রশস্ত, ভেতরের মধ্যে উলঙ্গ নর আর নারীদেরকে আগুনের গ্রাস এসে এরকম করে পুড়তেছে, হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? এদেরকে এরকম শায়েস্তা করা, শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো উম্মতের জেনাকারী নারী আর পুরুষেরা। নাউজুবিল্লাহ বলবেন। ভাই, আপনি দুনিয়াতে একটা মোমবাতি জ্বালায়া আপনার এই একটা আঙ্গুল মোমবাতির উপরে 1 মিনিট রাখতে পারবেন? কখনো আপনার ভেতরে সুচ ঢুকেছে? ইনজেকশনের সময় কি মানুষ আনন্দিত হয়? কি বলেন, আনন্দ লাগে ইনজেকশন দেওয়ার সময়? দুনিয়ার একটা সুচ যদি আপনার ভিতরে প্রবেশ করতে তো ভয় লাগে। 1 মিনিট একটা মোমবাতির আগুনে আপনি একটা আঙ্গুল রাখার সামর্থ্য যদি আপনার না থাকে, কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাম অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে ভাই? চিন্তা করে দেখুন। কাজেই জেনা ব্যভিচারের দিকে আমরা যাব না, আমাদের যুব সমাজ যেন না যায়। আমরা গার্ডিয়ান হিসাবে
আমরা পদক্ষেপ গ্রহণ করব, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে এরকম যেন ওই পশ্চিমাদের সংস্কৃতিতে ইনভলভ হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে জাহান্নামের দ্বারপ্রান্তে এরকম করে তৈরি করে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝে শুনে সঠিক আমলগুলো করে, বাস্তব জীবনগুলো আমল করে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা ব্যবস্থা করে দেন। সেই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুক। সবাই জবান খুলে মহব্বত সহকারে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।